সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আজকের আমি এই পর্বটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের এই পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক হলো 199 পৃষ্ঠার কাজ, নবম ও দশম শ্রেণী অধ্যায় 10-এর নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 10-এর 199 পৃষ্ঠার কাজ। এই অঙ্কটি এখানে চিত্রসহ দেওয়া আছে। দেখো, এখানে একটা ABC একটা কোণ দিছি। কোণটা চিত্রে AB একটি গাছ, এই AB একটি কি গাছের চিত্র দিছি। AB একটি গাছ এবং আমাদেরকে বলা হয়েছে চিত্রে প্রদত্ত তথ্য থেকে গাছটির উচ্চতা নির্ণয় করো। বন্ধুরা, এই গাছটিতে AB কে উচ্চতা ধরলে আমাদের দুইটা ত্রিভুজ এখানে সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে ABD আর একটা হচ্ছে ABC। এই দুইটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে বিডি সমান আবার দেওয়া আছে কত 20 মিটার। আমরা এই চিত্রটা ঠিক এখানে এঁকে নিলাম সমাধান হতে, একই চিত্র। তাহলে এই চিত্র দেখে আমরা আগে বর্ণনাটা করে ফেলি। চিত্রে দেওয়া আছে AB সমান কত, এটা একটা গাছ, AB এটা একটা কি গাছ। গাছটির উচ্চতা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে AB এর মান। ADB এই ত্রিভুজটাতে উন্নতি ADB কোণ সমান কত 60 ডিগ্রি। এটা কি সমকোণী ত্রিভুজ ADB থেকে আমরা পাচ্ছি। এটা হচ্ছে সমকোণী। সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, এবং তৃতীয় কোণ বা সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে অত লম্ব। তাহলে এটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে এটা কত, এটা হচ্ছে ভূমি। ভূমির মান দিছে আবার কত 20 মিটার। ভূমির মান কত 20 মিটার, তা বিডি সমান 20 মিটার। এখন কথা হচ্ছে ABD সি ত্রিভুজ, ABC ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ। বিকোণটা সমকোণের বিপরীত বাহু কি বলছিলাম অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু লম্ব। আমরা এখানে থিটা কোণটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে হবে? ধরো এটা হচ্ছে কত 60 ডিগ্রি। এই ABC একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এখানে এটি কি, এটা সমকোণ 90 ডিগ্রি। এটা কি, এটা সমকোণ 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, 90 এর 60 কত 150। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। 180 থেকে 150 গেলে এই দুই কোণে, তাহলে এই কোণ কত পাচ্ছি আমরা 130 ডিগ্রি। 180 থেকে এই কোণটা পাচ্ছি আমরা কত 30 ডিগ্রি। কেন, এখানে 90 এখানে 60, 150। তিন কোণের সমষ্টি 180। 180 থেকে 150 বাদ গেলে আর 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হচ্ছে আমাদের চিকোণের থিটা কোণ। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে যে খ নম্বরে গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ শ্রীবিন্দুর দূরত্ব কত। ভূতলস্থ শ্রীবিন্দু হচ্ছে এটা গাছ, এটা হচ্ছে গাছ AB। পাদদেশ মানে গাছের গোড়া থেকে, এই গোড়া থেকে অর্থাৎ BC এর দূরত্বটা বের করতে পারছে ক নম্বরে। তাহলে আমরা আগে ক নম্বরটা আগে বর্ণনাটা লিখে ফেলি, তারপর ক নম্বরটা করব। বর্ণনাটা হচ্ছে, মনে করি AB সমান গাছের উচ্চতা। ঠিক আছে, মনে করি গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা সেইভাবে লিখি, গাছটির
উচ্চতা এবি মিটার। এবি মিটার আমরা এস কে সিগুলো লেখে লম্বা করতেছি না, এবির মান বের করে ফেলে আমাদের গাছের উচ্চতা বের হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এই এ বি ডি এর ক্ষেত্রে, ঠিক আছে, ত্রিভুজ 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 এ বি ও ত্রিভুজ গাছের উচ্চতা এবি মিটার এবং বিডি সমান 20 মিটার, এটাও লিখে ফেলি। বিডি সমান বিডি সমান 20 মিটার। ঠিক আছে বন্ধুরা, বিডি সমান 20 মিটার। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এস সি উন্নতি এডিবি কোণ সমান ক্ষেত্রে উন্নতি এ ডি বি কোণ সমান কত, 60 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি, এ বি সি এর ক্ষেত্রে বি এস কোণ সমান বি এ সি কোণ সমান 60 ডিগ্রি এবং উন্নতি এ সি বি কোণ সমান এ সি বি কোণ সমান 30 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে মোটামুটি বর্ণনাটা এখানে তুলে আনছি। আমরা প্রথমে ক নম্বরটা করতেছি, গাছটির উচ্চতা কত ধরছি, এবি। তাহলে এবি মিটার আমরা এইখান থেকে নিয়ে নিতে পারি উচ্চতা এডিবি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এডিবি থেকে আমরা পাই। তাহলে দেখো, সুতরাং সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই। আমরা কি পাচ্ছি, এ বি ডি তে আমরা কোন কোন তথ্যটা আমাদের কাছে সামনে আছে, একটা হচ্ছে এ বি উচ্চতা, আরটা হচ্ছে বিডি ভূমি। এটা যদি সমকোণ হয় এটা বিপরীত বাহু অতিভুজ। এ ডি যদি অতিভুজ হয়, এ বি যদি লম্ব হয়, তাহলে বিসিটা কি, বিডিটা কি, ভূমি, বিডি ভূমি। তা আমাদের কাছে আছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কিসের সাথে সম্পর্কিত, tan থিটার সাথে সম্পর্কিত, তাই না? লম্ব বাই ভূমি tan থিটার সাথে সম্পর্কিত। তাহলে আমরা এটাকে নিয়ে কি পাচ্ছি, tan এডিবি কোণ সমান tan এ ডিবি এডিবি কোণ সমান লম্ব বাই ভূমি, লম্ব এবি আর ভূমি হচ্ছে কি বিডি, বা tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান এবি বাই বিডি সমান কত, 20 মিটার, বা tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান এবি বাই 20। ঠিক আছে বন্ধুরা, বা আমরা আর গুণন করি এখন। তাহলে এবি সমান
মনে মনে এ বি কে এ বি সমান 20 রুট 3 20 রুট 3। তো সুতরাং এ বি সমান কত 20 রুট 3। একটু দেখি 20 গুণ রুট 3, তাহলে এটার মান পাচ্ছি 34.641 আর 34.641 প্রায়। তাহলে আমরা কি পেয়েছি এটা? সুতরাং নির্ণীয় গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা আমরা কি পেয়েছিলাম ধরছিলাম বন্ধুরা? এবি, এবি সমান কত পাইছি 34.641, 34.641 মিটার প্রায়। এটা হচ্ছে আমাদের খ নম্বরের আনসার। এখন আমরা আশা করি এটি বুঝেছ, আরেকবার বুঝে দিচ্ছি। আমরা মনে করছি আমরা এ বি মানে গাছের উচ্চতা ধরছি। ধরো এ বি একটি গাছ, এই এ বি ডি থেকে আমরা তখন বিডি ভূমি, এখানে যদি এ বি ডি সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে ধরি আমরা ও গাছটির উচ্চতা এ বি ধরছি, বিডি সমান 20 মিটার এখানে দেওয়া আছে। এই এ ডি বি কোণ সমান এ বি ডি ত্রিভুজে এই এ বি ডি এই ত্রিভুজটির ক্ষেত্রে এ ডি বি কোণ সমান উন্নতি 60 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে বিএসি এ বি এস সি কোণ সমান 60 ডিগ্রি এবং উন্নতি এ সি বি কোণ সমান 30 ডিগ্রি। 30 ডিগ্রি কেমনে পাইছি? এটা 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তা 180 ডিগ্রি 90 আর 60 বাদ দিলে আর থাকে 30 ডিগ্রি। এটা একটু আমরা করে দিলে ভালো হয়, ঠিক আছে? 100 এখানে এইভাবে লিখলে ভালো হয়। এসিবি সমান আমরা এভাবে লিখি, এটা এখানে একটু অঙ্কটা ব্যবহার করতে এসিবি যোগ এবিসি, এবিসি কোণ যোগ এ বি এ সি কোণ সমান 180 ডিগ্রি। বন্ধুরা জায়গাটার সংকলন হয়ে গেছে একটু, আমরা ফাঁসে লিখি বা এ সি বি কোণ প্লাস এ বি সি মানে কত? এ বি সি মানে 90 ডিগ্রি, বিএসি সমান কত? 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি বা এ সিবি কোণ সমান 180 ডিগ্রি 90 এর সাইডে কত? মাইনাস 150 ডিগ্রি। সুতরাং এ সিবি কোণ সমান 30 ডিগ্রি। আমরা এইভাবে একটু করে দিছি, তোমরা এইখান থেকে এটি অঙ্কটা এইভাবে মানে একটু বুঝে নিও, এই যে, ঠিক আছে? তারপরে এইখান থেকে এই অঙ্কটা আসবে। তাহলে আমরা এসিবি কোণ সমান কত পাইলাম? 30 ডিগ্রি। তাহলে এ বি সি ত্রিভুজের বিএসি কোণ সমান 60 ডিগ্রি এবং উন্নতি এসিবি কোণ সমান কত? 30 ডিগ্রি। এখন আমরা সমকোণী ত্রিভুজ, প্রথমে আমাদের ক নম্বর বলছে গাছটির উচ্চতা নির্ণয় করা। আমরা গাছটির উচ্চতা ধরছি এবি মিটার। তাহলে এবি মিটার যদি গাছটির উচ্চতা ধরি, তাহলে আমরা এবি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবি ডি থেকে পাই, এই এবি ডি থেকে পাই
কি পাচ্ছি আমরা? আমাদের এখানে তথ্য আছে এই এবি আর এই বিডি সমান 20 মিটার। তার মানে লম্ব বাই ভূমি, এটা ভূমি এটা লম্ব। কেন? টিটা বা সমকোণী বিপরীত বাহু হচ্ছে লম্ব আর সমকোণী বিপরীত বাহু অতিভুজ। তাহলে লম্ব বাই ভূমি এটা কি tan θ এর সাথে সম্পর্কিত। tan ADB সমান AB বাই BD, AB বাই BD, হ্যাঁ, লম্ব বাই ভূমি। তাহলে tan এটা হচ্ছে 60 ডিগ্রি, AB বাই BD সমান 20 মিটার 20। আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, AB বাই 20 আমরা আর গুণন করছি এখানে নিচে মনে মনে AB কে AB ইকুয়াল 20√3, 20√3 কে আমরা 20 গুণ √3 দিলে আমরা পাচ্ছি 34.641 প্রায়। তা আমরা সুতরাং নির্ণয় গাছটির উচ্চতা ধরছিলাম কথা এবি, এবি সমান কত পাইছি 34.641। সুতরাং নির্ণয় গাছটির উচ্চতা 34.641। এখন আমাদের কাছে আছে কত নম্বর? খ নম্বর। খ নম্বর কি বলা আছে বন্ধুরা একটু দেখো। ক নম্বর কি বলা আছে? ক, ঠিক আছে, ক নাম্বার। হ্যাঁ, ক নাম্বার কি বলা আছে? গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সেই বিন্দুর দূরত্ব নির্ণয় করো। আমরা কি মনে করি গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব, কত ধরলাম আমরা? মনে করো এটা কত বিডি বিসি এক্স এস ধরলাম না আমরা, সোজাসুজি যা আছে বিসি মিটার। কারণ আমরা বিসির মান বের করলে তো আছে ধরতে পারতাম বিসি সমান এক্স মিটার ধরতে পারতাম। এখন আমরা বিসির মান বের করলে যেহেতু এই গাছটি গোড়া থেকে অর্থাৎ পাদদেশ মানে কি গোড়া থেকে সি বিন্দুর দূরত্বটা বের করতে পারি, তাহলে আর এক্স এস ধরে বাড়াইয়ে লাভ নেই। সুতরাং তাহলে আমরা এই দেখো সমকোণী ত্রিভুজ না এ বি সি থেকে পাই। সুতরাং সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাই? এখানেও আমরা লম্ব বাই ভূমি পাচ্ছি। আমাদের যেহেতু ভূমি বের করতে হবে তাহলে এখানে লম্ব, এটা সমকোণ, এটা বিপরীত বাহু অতিভুজ, এটা বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে কি ভূমি। তাইলে এখানে আমরা বি বাই অর্থাৎ লম্ব বাই ভূমি, তার মানে tan থিটা, tan এ সি বি কোণ সমান 30, বি কোণ সমান লম্ব বাই ভূমি এ বি বাই ভূমি বি সি, ঠিক আছে। এ বি সি কোনটা? ভূমি, এ বি বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি tan থিটা। তাহলে tan এটি কত আছে? বা tan কত আছে? 30 ডিগ্রি, tan কত আছে বন্ধুরা? 30 ডিগ্রি সমান এ বির মান তো আমরা বের করে ফেলছি, ক থেকে প্রাপ্ত, ক থেকে আমরা এ বির মানটা বসাই দিতে পারি। এ বি সমান কত আমরা পাইছি? এইখানে এটা বসাই 20.3, এই এ বি সমান 20.3, এটাতে আমরা ব্যাঙ্গে পরবর্তী করছি, এটা করতে গেলে অনেক বড় হবে। তো সুতরাং এ বি সমান কত? 20.3 বসে, এ বি সমান 20.3 বিসি। এখান থেকে লিখে দাও ক থেকে প্রাপ্ত, ঠিক আছে। বা tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান
20√3 বিসি। এখন আমরা আর গুণন করি, আর গুণন করলে বিসি কে বিসি সমান 20√3 গুণ √3 বা বিসি সমান 20√3 ইন্টু √3 কত হয় √3 ইন্টু √3 তার √3 স্কোয়ার, √3 স্কোয়ার, ঠিক আছে। তো বা বিসি সমান 20 স্কোয়ার আর √3 চলে গেল কত 3, সুতরাং বিসি সমান 60 মিটার আমাদের উত্তর হয়ে গেছে। সুতরাং আমাদের বলছে কি গাছটির, সুতরাং গাছটির পাদদেশ থেকে পুতলস্থ সি বিন্দুর দূরত্ব, ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব, সি বিন্দুর দূরত্ব বিসি সমান, সি বিন্দুর দূরত্ব বিসি সমান কত পাইলাম আমরা 60 মিটার। আনসার এখানে বিসি সমান এটা দিতে হবে না, ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব হবে 60 মিটার। বন্ধুরা আমরা কি করছি, গাছটি পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব ধরছিলাম আমরা 20 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এই যে এ বি সি, এ বি সি থেকে আমরা পাই এখানে লম্ব পাইছি আর ভূমি পাইছি, যেহেতু ভূমি বের করতে হবে বিসি আর লম্বটা আমরা পাইছি, তাহলে লম্ব বাই ভূমি হলে tan ACB, tan ACB কোণ সমান কত 30 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে AB বাই লম্ব এই 30 ডিগ্রি tan, এখানে tan 30 ডিগ্রি আর এখানে AB এর মান 20/√3। এই যে আমরা AB এর মান কত পাইছি এখানে দেখো, এই AB সমান 20√3 আর এখানে BC tan 30 ডিগ্রি মান হচ্ছে কত 1/√3। আমরা আর গুণন করলাম BC একে BC সমান 20√3 গুণ √3, তাহলে √3 ইন্টু √3 হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট চলে গেছে আর 3 × 60 মিটার। তাহলে আমরা বিসি সমান কত পাইছি এখানে, পাইছি আমরা কত 60 মিটার। সুতরাং গাছটি পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব কত 60 মিটার। আশা করি তোমরা বুঝেছো বন্ধুরা, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।